নমস্কার বন্ধুরা, আরেকটি দিনের প্রথম শুরু। আমরা চলে এসেছি বেস জংশনে। তোমরা দেখতেই পারছো এখান থেকে 10-12 হাত দূরেই এই মিসাইল ট্যাঙ্কগুলো রয়েছে। এবং তাহলে বুঝতেই পারছো যে আমরা চলে এসেছি কোথায়। তো এখান থেকেই কিন্তু এই ট্যাঙ্কগুলো দেখতে দেখতে আমরা গেছিলাম পুরো অমৃতসর জংশন অবধি। আমাদের গন্তব্য ছিল কিন্তু বন্ধুরা অমৃতসর জংশন। তো সেখান থেকেই তোমাদেরকে আমি পুরো পাঞ্জাবটাই ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। তো আমরা প্রথমে যে সব মন্দিরে গেছিলাম, দুর্গেশ্বর মন্দির, জালিয়ানওয়ালা বাগ এবং স্বর্ণ মন্দির এবং ওয়াঘা বর্ডার, সমস্ত কিছুই বন্ধুরা তোমাদেরকে দেখাবো। এই যে দেখতেই পারছো আমরা বেস জাংশন পার করেই চলে এসেছি অমৃতসর জংশন। এখানে ট্রেনটা কিন্তু একটু ধীরে ধীরে ঢোকে, কারণ এখানে লাইন ক্রসিংয়ের ব্যাপার রয়েছে। তো দেখতেই পারছো অমৃতসরের জংশনটা কিন্তু অনেকটা বড়, কিন্তু প্ল্যাটফর্মটা অনেকটাই ছোট ছোট টাইপের লাগছিল। যাই হোক, তো দেখতেই পারছো আমরা নেমে গেছি এবং এখানে কিন্তু অনেক এলইডি বোর্ডে তোমাদেরকে কোথায় যেতে হবে সমস্ত কিছু নির্দেশ দেওয়া থাকবেই। এবং তোমরা যখন ট্রেন থেকে নামবে বন্ধুরা, এখানে কিন্তু অনেক দালালরা তোমাদেরকে ধরবে যে কোথায় যাবে কি করবে এই সমস্ত। যেখানে কিনা বন্ধুরা গাড়ির ড্রাইভারের থেকে খুব দালাল থাকবে যে তোমাদেরকে কিন্তু চারিদিক থেকে ধরবে। তো যাই হোক, চেষ্টা করবে তাদের পাল্লায় না পড়ার জন্য, কারণ তারা কিন্তু অনেকেই থাকবে, একজনকে বাদ দিয়ে একজন এরকম প্রত্যেকেই কিন্তু ধরবে। যদি পারো তোমরা ডিরেক্ট গাড়ির ড্রাইভারকে ধরে নিতে পারো, গাড়ির ড্রাইভার কোনো যদি সেই ক্ষেত্রে ড্রাইভার ভালো হয়ে থাকে। তো বন্ধুরা এখানকার ড্রাইভারগুলো খুবই ভালো হয়ে থাকে। তো আমরা কিন্তু এখানে একজনের সাথে কথা বলে আমরা প্রথমে একটু রুমে চলে গেলাম, কারণ আমরা আগের দিন রাতে ট্রেন ধরেছিলাম, সেহেতু আমরা একটু স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে কিন্তু আমরা গাড়িতে করে বেরিয়ে গেছিলাম। তো প্রথমেই আমাদেরকে দেখাই পাচ্ছে পাঞ্জাবের দুর্গেশ মন্দির। এখন কিন্তু বাজে বন্ধুরা সকাল 9টা। তো এই সময়টাতেই বন্ধুরা প্রচণ্ড গরম, পাঞ্জাব মানে কিন্তু খুব গরম। তোমাদের হাঁটতে চলতে এবং চারিদিক থেকে কিন্তু একটু গরমের জন্য একটু অসুবিধা হবে, বাদ বাকি সবই ঠিক আছে। আর তার জন্য বন্ধুরা পায়ের তলা কিন্তু খুবই গরম লাগে, ছাতা পড়ে যায় এবং কি ফোসকাও পড়ে যেতে পারে। সেই জন্য বন্ধুরা এখানে কিন্তু দেখো আমরা যে নারকেলের দড়ি বলি, সেই নারকেলের দড়ি দিয়ে কিন্তু এরা সরু সরু বস্তা পেতে রেখেছে, যেটা কিনা ওই বস্তার উপর দিয়ে হাঁটার জন্য, পুরো মাঝখান দিয়ে না হাঁটার জন্য। কারণ এই বস্তার উপরে কিন্তু তারা একটু জল দিয়ে রাখে প্রত্যেকটা প্রত্যেক বস্তাতেই বলতে পারো বন্ধুরা, বস্তা। তো সেখানে কিন্তু জল দিয়ে রাখে, যেহেতু পায়ে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, এবং প্রত্যেকেই কিন্তু এইভাবেই কিন্তু হাঁটে। তো যাই হোক, এই দুর্গেশ মন্দিরে বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি জায়গা। মানে কি বলবো, খুব অপূর্ব জায়গা। চারিদিকটা তোমাদেরকে আমি ভিউ নিয়ে দেখাবার চেষ্টা করব, যদিও পুরোটা করা সম্ভব হবে না, কারণ বন্ধুরা আমাদের একটু সময়টাও কম আছে। তো এই প্রথমে দুর্গেশ মন্দিরে ঢুকতে গেলে তোমাদেরকে কিন্তু জুতোটা বাইরে রেখে দিতে হবে। তো এইখানের জন্য কোনো শুল্ক নেই, তোমরা শুধু জুতোটা রাখবে বাস, এবং হাতটা ধুয়ে নেবে। তো এইখানে প্রথমে ঢুকেই কিন্তু শিবজির মূর্তি আছে এবং মা দুর্গারও ফটো এবং বিগ্রহ রয়েছে, তোমরা দর্শন করতে পারো। এবং যা কিছু আছে বন্ধুরা এখানে কিন্তু সমস্তটাই কিন্তু হিন্দিতে লেখা। তো যাই হোক, আমরা প্রথমেই চলে আসলাম এবং এই ভেতরটাতেই কিন্তু মন্দির। আর এই যে ছোটোটা দেখতে পাচ্ছ ডানদিক, এখানে কিন্তু শিবজি আছেন। তো আমি সেটা এখানে যেহেতু একটু ভিড় আছে লোকজন, আমি তোমাদেরকে ভেতরটাই ভিডিও করে দেখাবো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ ওম এবং স্বস্তিকের সম্পূর্ণ চিত্র এবং লেখা রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওম নমঃ শিবায়। তো এই গেট দিয়েই প্রণাম করে আমরা প্রত্যেকেই ঢুকেছিলাম। শিবজি এখানে বসে রয়েছেন দেখতেই পাচ্ছ, এবং তার কিন্তু সিঙ্গারও চালানো হয়েছে। তো এইখানে প্রত্যেকেই জল এবং প্রণাম করে যায় এবং সমস্ত মনোবাসনা জানিয়ে যায় বন্ধুরা। আর এখানে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ হনুমানজির মূর্তি, এবং এখানে অনেক ক্ষেত্রে কিন্তু প্রসাদও দেওয়া হয়ে থাকে, কিন্তু এখানে বন্ধুরা পুজোর কোনো ব্যবস্থা নেই। তোমরা যদি চাও তো বাইরের থেকে ফল ফুল কিনে আনতে পারো, কারণ এখানে কোনো পণ্ডিতজিও কিংবা কোনো ব্রাহ্মণেরও ব্যবস্থা নেই যে কিনা তোমাদেরকে পুজো দেবেন কিংবা পুজো দেওয়ার জন্য ধরবে। এটা কিনা বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে হয়ে থাকে, যে কোনো মন্দিরেই তোমাকে পণ্ডিতজি কিংবা কোনো ব্রাহ্মণ এসেই ধরবে পুজো দেওয়ার জন্য কিংবা ডালা নেওয়ার জন্য। এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই নেই। তো
এইখানে তোমরা যদি চাও তবে কিন্তু তোমাদের নিজের থেকেই কিন্তু বাইরের থেকে ফুল ফল নিয়ে আসতে হবে, নিয়ে এসে তোমাদের পুজো দিতে হবে। আর এইখানে কিন্তু ক্যামেরাটা বন্ধ রাখার ছিল, যাই হোক তথাপি আমি এদের থেকে একটু অনুমতি নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরা অন রেখেছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে বন্ধুরা এই কার্পেটগুলো কিন্তু, এই নারকেল গাছের কার্পেটগুলো কিন্তু বেছানোও রয়েছে, একদম গরম বন্ধুরা, তোমরা বললে বুঝতে পারবে না, সাংঘাতিক কিন্তু গরম। এই মন্দিরে ঢোকার আগেই কিন্তু দেখতে পাচ্ছ সাই বাবার মূর্তি বিগ্রহ রয়েছে এবং আমরা ভেতরে, আর এইখানে যে প্রদীপটা রয়েছে বন্ধুরা দেখে দিই, এই প্রদীপটা কিন্তু সারাক্ষণ অনবরতই জ্বলে, তার কোনো নেপানোর কোনো সিস্টেম নেই কিংবা ধরানোর কোনো সিস্টেম নেই। তো এই ক্ষেত্রে কিন্তু সারাক্ষণই প্রদীপটা জ্বলে। তো যাই হোক বন্ধুরা, এইখান থেকে কিন্তু একটু দূরে মেন মন্দির, তো সেখানে আমরা যাব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুদিকে রাস্তা ভাগ করে দেওয়া রয়েছে এবং উপরেও কিন্তু তিরপল টাঙানো রয়েছে এবং দেখতেই পাচ্ছ এখানে এতটাই গরম হয় এবং এতটাই ভক্তের ভিড় হয়, যার জন্য প্রত্যেকটা চালের উপরেই কিন্তু দেখতে পাচ্ছ পাখার ব্যবস্থা করে দেওয়া রয়েছে এবং এখানে সাইডেও কিন্তু পাখা ব্যবস্থা করে দেওয়া রয়েছে যেহেতু গরম না লাগে। আর দেখতেই পাচ্ছ এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর বন্ধুরা এখানে একটা জিনিস চেষ্টা করবো, এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ, ফ্যানগুলোর সাথে কিন্তু একটা করে জলের পাইপ ফিটিং দেওয়া রয়েছে। এখানে পাখাগুলো যখন এই উপর থেকে কিন্তু একটু একটু জল গায়ের মধ্যে ছিটকা দেবে, যাতে গরমটা অনুভব হয় একটু ঠান্ডাতে অনুভব হয়। সেই জন্য এখানে এই সিস্টেমটা বন্ধু কিন্তু খুবই ভালো এবং এটা কিন্তু অন্য জায়গায় দেখিনি। তো যাই হোক আমরা এই ভিতরে মূর্তি আছে। আর এখানে যে কাজটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু কাঁচের এবং এখানে কিন্তু সারাক্ষণে মন্ত্র এবং নাম জপ হয়েই থাকে, সবসময় নাম জপ হয়ে থাকে। এখানকার বন্ধ হওয়ার যে কোনো সময়ের জন্য বন্ধ রাখবে এবং সারাক্ষণ নাম জপ করে চলছে। এরপর আমি তোমাদেরকে দেখাবো আমার মা দিকে কিন্তু এরা গান গাইছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, এখানে বারণ করলো ফোন অফ করে দেওয়ার জন্য, তাই জন্য আমি ফোন অফ করে দিলাম, করে দিয়ে এরপর চলে এসেছি আমরা বাইরে। তো বাইরে অর্থাৎ মন্দিরের পেছনের সাইডে, এই পেছনের সাইডে দেখতেই পাচ্ছ মন্দিরে এখানে শিবজি আছেন, চারিদিকে ঝর্ণার ফোয়ারা, এখান থেকে জল নিয়ে সবাই মাথায় দিচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর মাছ আছে এবং শ্রীকৃষ্ণের কিছু লীলা এখানে ফটোর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর এবং এই মন্দিরটাও কিন্তু অনেক অপূর্ব সুন্দর, কারণ পুরো চারিদিকে পুকুর এবং মাঝখানে এই মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে পাইপ থেকে জল বেরোয়, সেই সিস্টেমে কিন্তু এইসব পাখা বানানো রয়েছে। তো যাই হোক, এরপর আমরা একটু হনুমানজির দর্শন করে নেব। আর এখানে বন্ধুরা কিন্তু প্রসাদ নেওয়ার জন্য কুপন ঘর করে দেওয়া রয়েছে, তোমরা যেরকম প্রসাদ নেবে সেরকম টাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা বন্ধুরা বাইরে গিয়ে লঙ্ঘনখানার থেকে আমরা প্রসাদ গ্রহণ করবো। আগে বলে দিই বন্ধুরা, লঙ্ঘনখানাটা কি, লঙ্ঘনখানাটা হচ্ছে এখানে সারাক্ষণ প্রত্যেক মানুষ, প্রত্যেক দর্শনার্থী এবং আশেপাশে যত সব গরিব দুস্থ লোকেরা আছেন তারা কিন্তু এই লঙ্ঘনখানায় এসে প্রসাদ গ্রহণ করে। আর এখানে কিন্তু কোনো পয়সা লাগে না লঙ্ঘনখানার থেকে প্রসাদ গ্রহণ করতে এবং তোমাদের যা খুশি সেটা তোমরা বেরিয়ে গেছে সব বেরো। আর এইখানের মন্দিরগুলো বন্ধুরা ওপরের যে কারুকার্য প্রত্যেকটা কিন্তু কাঁচের উপর দিয়ে তৈরি, মানে টুকরো টুকরো কাজ দিয়ে অনেক সুন্দরভাবে তৈরি।
তো যাই হোক, এরপরেই দেখতে পাচ্ছি এই যে আমরা নন্দনকাননে চলে আসলাম। তো এখানে বাইরে অনেক ফলস রয়েছে, তোমরা এখান থেকে ভাবছেন কিনে নিতে পারো এবং পেয়ে ধুয়ে নিতে পারো তোমাদের মন মর্জি মতো, এবং তোমরা চামচ ব্যবহার করতে পারো। এটাই হচ্ছে আমি এখানে তোমাদেরকে পয়সা দিতে পারো, কমিশন দিয়ে দিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছি অনেক লোক রয়েছে, তো আমরা চলে আসলাম। তো এইখানে লঙ্গরখানার মধ্যে কী দেওয়া হয় সেটা তোমাদেরকে দেখাবো। এই লঙ্গরখানায় বন্ধুরা দুটো করে রুটি এবং একটু করে কিন্তু চাল দেওয়া হয়। এবং বন্ধুরা এখানে প্রত্যেকেই কিন্তু তোমরা জানো এমনিতে কিন্তু গমের জন্য বিখ্যাত, এবং এখানে বেশিরভাগ গম চাষ হয়। তো সেই জন্য এখানে রুটি এসবই চলে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই দুর্গেশ মন্দির থেকে চলে আসলাম জালিয়ানওয়ালাবাগ। এখানে অনেক বড় একটা স্ট্যাচু রয়েছে, চারিদিকে হয়তো মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে। এখানে বন্ধুরা যেহেতু পাশেই রয়েছে স্বর্ণ মন্দির, তো এখানে সবাই কিন্তু স্বর্ণ মন্দিরে তোমরা গিয়ে হাফ প্যান্ট পরে যেতে পারবে না, ফুল প্যান্ট পরে যেতে হবে। এবং মেয়েদেরকে কোনো হাফ প্যান্ট এইসব পরে যাওয়া চলবে না, তাদের চুড়িদার পরে গেলে ভালো হয়। এবং প্রত্যেকের মাথায় কিন্তু একটা করে পাগড়ি বাঁধতেই হবে। তো এখানে বাইরে কিন্তু পাগড়ি বিক্রি করছে 5 টাকা 10 টাকা করে, আর এরা বলেও দেবে যে ভেতরে গেলে কিন্তু আপনারা পাগড়ি পাবেন না। কিন্তু বন্ধুরা এটা ভুল কথা, তোমরা ইচ্ছে হলে এখান থেকে পাগড়ি নিতে পারো, যদি না নাও তাহলে কিন্তু স্বর্ণ মন্দিরে ঢোকার আগে পেটিতে অনেক পরে থাকে, তো সকলেই খুলে রেখে যান ওখানে মন্দির থেকেই। তো তোমরা সেগুলো পরেও কিন্তু যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে কিনতে হবে এরকম কোনো কথা নেই। তো যাই হোক, আমরা প্রথমে স্বর্ণ মন্দির না গিয়ে প্রথমে জালিয়ানওয়ালাবাগ দেখতে চলেছি, এবং বন্ধুরা আমার সাথেই থাকো। এখানে তোমাদেরকে জালিয়ানওয়ালাবাগের কিছু কিছু জায়গা আমি তোমাদেরকে কিন্তু দেখাবো। এবং এই জালিয়ানওয়ালাবাগের কিন্তু অনেকটাই গেট রয়েছে, যেটা কিনা অনেক সরু সরু গেট। তো বুঝতে একটু অসুবিধা হলেও কিন্তু তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো কিংবা পয়েন্টিং বেসে যাও তাহলে কিন্তু চলে যেতে পারবে। দেখতেই পারছো কত বড় মার্কেট, আর এই সামনে হচ্ছে সরু গেট। তো এইখানে ঢোকার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না কিংবা কোনো ট্যাক্সও দিতে হয় না, তোমরা ঢুকে বেরিয়ে আসতে পারো। কোনো চারিদিকটাই ঘুরতে পারো, কিন্তু কোনো পয়সা এখানে তোমাদেরকে দিতে হবে না। তো আমরা জালিয়ানওয়ালাবাগের কিন্তু কিছুটা ঘটনা আমরা জানিও, সেই ক্ষেত্রে এখানে আর বললাম না, কিন্তু তোমাদেরকে যে এখানে 18 রাউন্ড গুলি চলেছিল সেই গুলির এই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো, এবং যে কুয়োর মধ্যে ঝাঁপ দেওয়া হয়েছিল সেই কুয়োটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এবং চারিদিকে কিন্তু স্ট্যাচুও করে রাখা হয়েছে। এবং এই আর বন্ধুরা এখানে কিন্তু অনেকটা ভিড় হয়, কারণ এখানে নিরিবিলি এবং অনেকটা বসার জায়গা রয়েছে রাস্তার থেকে, যেহেতু একটু ভেতরে। এবং এখানে গাছপালা অনেক ছায়াও রয়েছে, এবং সুন্দর সুন্দর সিনারি গাছও রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু যেই বিপ্লবীরা ছিল তাদের ফটো এবং তাদের জন্ম মৃত্যু সমস্ত ডেট বার্থ দেওয়া রয়েছে, এবং কিছু কিছু জিনিস যা কিনা এনারা সংরক্ষণ করে রেখেছেন, অনেকটা মূল্যবান জিনিস। এই যে দেখতেই পারছো কিছু কিছু জিনিস এখানে তারা সংগ্রহ করে রেখেছে। এবং এখানে কিন্তু তোমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, কারণ এখানে প্রচুর ভিড় হয়। এবং কিছু কিছু জিনিস কিন্তু এখানে 3Dর মাধ্যমে দেখানো হয়, এবং এখানে পুরো কিন্তু এসিতেই রয়েছে এই ঘরটা। বাইরে খুব গরম, কিন্তু এখানে এসির মধ্যেই সমস্ত কিছু দেখানো হয়। আর দেখতেই পারছো এই যে এইখানে প্রত্যেক বিপ্লবীর একটা করে জন্ম মৃত্যু অবধি ডেট এবং তাদের জীবনী ছোট ছোট করে লিখে দেওয়া রয়েছে। এবং এরপর আমরা যেখানে গুলি চলেছিল সেই জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে। আমরা ঢুকেছিলাম বন্ধুরা 5 নম্বর গেট দিয়ে, এবং এই যে তোমাদেরকে আমি জুম করে দেখাবার চেষ্টা করব বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর চক দিয়ে বর্ডার করে রেখেছে যেখানে যেখানে গুলি লেগেছিল। তো এর কাছে গিয়েও আমি তোমাদেরকে বন্ধুরা দেখাবো, অনেকটা কাছে গিয়ে এখান থেকে একটু জুম করে দেখাবার চেষ্টা করলাম তোমাদেরকে।
এই যে আমরা অনেকটা কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ এদিকেও কিছু গুলি চলেছিল, যার জন্য এখানে যে চিহ্নগুলো সেগুলো কিন্তু পয়েন্ট করে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কাছ থেকে। এবং এখানে আমরা একটু দাঁড়িয়ে রইলাম, কারণ খুব গরম বন্ধুরা, এতটাই গরম মানে তোমরা না আসলে বুঝতে পারবে না। আর একটু হাঁপানিও লাগছিল, এবং একটু জল টলও আমরা খেলাম, কারণ আমরা তো একা আসিনি, অনেকজন মিলেই আমরা এখানে এসেছিলাম। তো যাই হোক, এই যে এই গুলির রাউন্ডটা পার করে এসে এখানেও কিছু ইংরেজদের যে নকশা সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। প্রত্যেকের হাতে কিছু না কিছু নকশা করে দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু ক্যামেরার বন্ধুরা কোনো বন্ধ করা কিংবা ক্যামেরা অফ রাখার কোনো ব্যাপার নেই, তোমরা ভিডিও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবং এখানে প্রত্যেকেই কিন্তু আসতে পারো। এবং এই যে দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা, এটা হচ্ছে কুয়ো, যেখানে কিনা অনেক মানুষ ঝাঁপ দিয়ে দিয়েছিল। তো এটা পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে চারিদিকে কাঁচ দিয়ে রাখা রয়েছে, যে ভেতরটা কিন্তু আর দেখা যায় না, কিন্তু গভীরটা বোঝা যাচ্ছে, কিন্তু তার বাইরে আর কি আছে সেটা কিন্তু আর বোঝা যায় না, যেহেতু চারিদিকে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা এখানের জায়গাগুলো দেখো খুব সুন্দর, মানে কি বলবো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে। এত লোকের ভিড় সমাগম, তারপরেও কিন্তু এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে কি বলবো, যাতায়াত, রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু খুব পরিষ্কার। তো যাই হোক, এরপর এটাই কিন্তু আমাদের লাস্ট নিদর্শন, অর্থাৎ এখানেই কিন্তু আমরা লাস্ট ঢুকেছিলাম এবং কিছু জিনিস দেখে এরপর আমরা চলে আসলাম কিন্তু স্বর্ণ মন্দিরে, যেখানে কিনা প্রত্যেকেই আসে। পাঞ্জাবের দেখার দর্শনীয় স্থান হচ্ছে এই স্বর্ণ মন্দিরের জন্য, কিন্তু এটা যদিও শিখদের এবং গুরু নানকের একটি স্থান। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু খুব গরম, আর সেই জন্য কিন্তু এখান থেকে সবাই জল এর ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এবং তোমাদেরকে বন্ধুরা বলছিলাম যে বাইরের থেকে এসব কিনতে হবে না, তোমরা এখান থেকেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখান থেকেই প্রত্যেকে নিয়ে মাথায় বেঁধে তারপরে কিন্তু ঢুকতে হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু মাথায় না থাকলে, কোনো রকম কোনো পাগড়ি যদি মাথায় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বন্ধুরা ঢুকতেই দেবে না এখানে, কারণ প্রচুর সিকিউরিটি গার্ড আছে, তোমাকে ধরেই নেবে। তো যাই হোক, আমরা এই সিঁড়ি দিয়ে নামলাম, আর এখানে মন্দিরটাও কিন্তু বন্ধুরা খুব অপূর্ব সুন্দর, চারিদিকে জল এবং মাঝখানে এই মন্দির। এবং তোমাদেরকে এই মাঝখানে সরু রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে গরমের জন্য, কারণ অন্যদিকে পা পড়লেই কিন্তু খুব গরম লাগবে। সেই জন্য এখানে এই কাঁটার দড়ির যে ব্যবস্থা করে দেওয়া রয়েছে, যে চট টাইপের, তো তার উপর দিয়ে কিন্তু তোমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, এবং পুরো মন্দিরটাকে কিন্তু একবার রাউন্ড করেই তারপর তোমরা ঢুকতে পারবে। এবং এই পুকুরে কিন্তু তোমরা স্নানও করতে পারো, খুব পরিষ্কার জল, এখানে প্রত্যেক শিখেরাই কিন্তু এখানে স্নান করে। আর এই প্রত্যেক কিনারায় কিন্তু বিভিন্ন রকম জলের ব্যবস্থা রয়েছে, তোমাদের যেহেতু জল পিপাসা লাগতে পারে, সেই জন্য চারিদিকে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, এখান থেকে তোমরা জলও নিতে পারো। আর এখানেও কিন্তু বন্ধুরা লঙ্ঘনখানা রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু খিদে লাগলে এখান থেকে খেতে পারো, তোমাদের বাইরের থেকে খেতে হবে না। এখানেও সেই একইভাবে কিন্তু ডোনেশনেরই ব্যবস্থা রয়েছে। আর যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে বাইরে এবং চারিদিকের ভিউটা তোমাদেরকে নিয়ে দেখাবো। এবং এখানেও কিন্তু কিছু কিছু গাছ আছে বন্ধুরা, আমাদের বাঙালিদের মতোই, যেখানে অনেকেই কিন্তু মানসিক কিংবা ওই আমরা যে ভগবানের উপর বিশ্বাস করে বিভিন্ন দড়ি বেঁধে যায়, তো সেই গাছও কিন্তু এখানে অনেক রয়েছে, এবং যা কিছু বাড়ি দক্ষিণে দিয়ে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভেতরে যেহেতু আমাদেরকে ক্যামেরার করতে দেয়নি, সেই জন্য ক্যামেরা অফ করে দিয়েছে। এরপর আমরা আবার যে গাড়ি ঠিক করেছিলাম সেই গাড়িতেই করে আমরা কিন্তু আবার জালিয়ানওয়ালা, ভুল বললাম বন্ধুরা, আমরা ওয়াঘা বর্ডারের দিকে রওনা দিলাম। আর আমাদের কিন্তু স্টেশন থেকে এই গাড়িটার ভাড়া নিয়েছিল 3,500, যদিও বা একটু বেশি হয়ে গেছিলো, কারণ বন্ধুরা পাঞ্জাব থেকে কিন্তু
এই স্বর্ণ মন্দির এবং জালিয়ানওয়ালাবাগ খুব বেশি দূরত্বের নয়, খুব জোর 7-8 কিলোমিটারের মধ্যে হবে। কিন্তু ওয়াঘা বর্ডার যেটা কিনা প্রত্যেকেই দেখতে আসে পাঞ্জাব আসলে, সেটা কিন্তু একটু দূর আছে। তো যাই হোক, আমাদের ড্রাইভার খুব ভালো ছিল, যিনি কিনা আমাদেরকে বলেই দিয়েছিলেন আগের থেকে যে আমাদের একমাত্র কিন্তু মোবাইল ফোন আমরা ওয়াঘা বর্ডারের ভিতরে নিয়ে যেতে পারি, বাদ বাকি চার্জার, হেডফোন, স্মার্ট ওয়াচ এইসব কিন্তু কিছুই নিয়ে তোমাদেরকে ঢুকতে দেবে না। যদিও বা ভুল করে নিয়ে গেছো তো পাশেই কোনো লকারে তোমাদেরকে রাখতে হবে, আর না হলে কিন্তু সেখানকার যে সিকিউরিটি গার্ডরা আছে তারা কিন্তু নিয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, এরপর তোমরা ওয়াঘা বর্ডারটা দেখো। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আধার কার্ড রেডি রেখো, চাইলে দিতে হবে। আমার কাছে আছে। चलो पाकिस्तान की चाहिए। प्लीज शो योर आइडेंटिटी। अच्छा, बड़ा पर्स है, लेडीज पर्स बड़ा पर्स है, तो उसमें पैसा पूसा निकालो नहीं जाएगा, ठीक है। और दूसरा पावर बैंक नहीं जाएगा, हेडफोन नहीं जाएगा, तो बैग सब बाहर। हाँ, छोटा पर्स जाएगा, बड़ा पर्स नहीं जाएगा। फोन कैमरा जाएगा। अच्छा, पावर बैंक, हेडफोन नहीं जाएगा, वो गाड़ी में छोड़। ठीक है, तो गाड़ी में रखना पड़ेगा। ठीक है, कोई दिक्कत नहीं। छोटा पास पावर बैंक। हाँ स्टैंड जावे तो हाँ, पावर बैंक ब्लूटूथ जावे ना। बाकी जब उधर परेड देख रहा ना अपने, हाँ, अपना मोबाइल पर्स पुर्स सेफ रखना, उसके अंदर पॉकेट मारी बहुत होती है। अच्छा ऐसा बात है। हाँ ठीक है, कोई दिक्कत नहीं, ले जाने दिए भाई। पॉकेट मारेगा तो क्या बोला आ जाएगा, चिंता मत करो, उसको बंद किया। आओ सब कहाँ काका दाঁড়াও, ইয়ে আসুক। बना ले भाई, लोगों भी बना के क्या करेगा। कोई गल नहीं, चैना पूछो ना केड़ा
घणे बसो मायना जाओ सिटी बेटर आ जाओ जहाँ सत्य अहिंसा
আরে আর দাঁড়াতে হবে না, দাঁড়াতে হবে না ওইটা। হ্যাঁ হ্যাঁ আর দাঁড়াতে হবে না, পালা রে।